দর্শক, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের শাখায় একদল ডাকাত প্রবেশ করেছে। রূপালী ব্যাংকের ওই শাখা ঘিরে রেখেছে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন যে চুনকুটিয়া যে রূপালী ব্যাংকে যে ডাকাতরা ঢুকেছে, ঠিক 2টার পরেই কিন্তু ডাকাতরা সেই ব্যাংকে ঢুকেন এবং ঢুকেই কিন্তু তারা অস্ত্র নিয়ে ম্যানেজার সহ যারা কর্মচারী এবং গ্রাহক ছিল তাদেরকে জিম্মি করা হয়েছে এবং জিম্মির পরেই কিন্তু সেখানে যে ওইখানকার যে সেকেন্ড ম্যানেজার মহব্বত আলী, তিনি ফোন করে বাইরের যে দারোয়ান আব্দুর রহমানকে তিনি ফোন করেন এবং একই সঙ্গে আরও যারা বাইরে ছিলেন তারা কিন্তু বাইরে থেকে তালা নিয়ে মূল ফটকে কিন্তু তারা বাইরে থেকে তালাকে চিকেটে তালা ঝুলিয়ে দেন এবং ডাকাতরা কিন্তু সেখানে আটকা পড়ে আছে এবং ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব এবং ঢাকা জেলার পুলিশ সেখানে সেই ব্যাংকটি ঘিরে রেখেছে। এখনও সেই ব্যাংকের ভিতরে ডাকাতরা অবস্থান করছে। বাইরে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। তাদেরকে বাইরে থেকে মাইকিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যে ডাকাতদের আত্মসমর্পণের কথা বলা হচ্ছে এবং ঢাকা জেলার পুলিশ সুপার মুহিত তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে বলা হয়েছে এবং তাদেরকে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছে এবং যেহেতু তারা ব্যাংকের ভিতরের কি অবস্থা এখনও সেটা আসলে জানা যায়নি এবং ব্যাংকের ভিতরে সবাইকে জিম্মি করে রাখা হয়েছে এবং ব্যাংক যেহেতু বাইরে থেকে কেচি গেট লাগিয়ে দেওয়া হয়েছে এবং যার ফলে আসলে কেউ ভিতরেও ঢুকতে পারছে না এবং যোগাযোগ করার চেষ্টা করছে যারা ডাকাতরা রয়েছে, তাদেরকে বলা হচ্ছে যে আত্মসমর্পণ করার জন্য। এখনও ভিতরে কেউ কোনো দুর্ঘটনা ঘটেছে না কি হয়েছে এখন পর্যন্ত জানা যাচ্ছে না এবং তারা কিন্তু চেষ্টা করছে ব্যাংকে যেভাবে অভিযান চালিয়ে, অর্থাৎ যেভাবে অভিযান চালানোর আগেই তাদেরকে মাইকিং করা হচ্ছে, বলা হচ্ছে যে ব্যাংকটি ঘিরে ফেলানো হচ্ছে এবং ডাকাত দল কিন্তু এখনও আত্মসমর্পণ করেনি এবং চেষ্টা করা হচ্ছে তাদেরকে যাতে সরাসরি কোনো বল প্রয়োগ না করেই যেন তারা সরাসরি যেন আত্মসমর্পণ করে, সেজন্য কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে, বারবার বলা হচ্ছে। সেই সত্ত্বেই কিন্তু আসলে এখনও রয়েছে এবং আমরা যেটা দেখেছি যে ডাকাতদের সাথে এখনও যে ভিতরের কি অবস্থা এখনও জানা যায়নি, তবে জানার চেষ্টা করছি। এই ছিল আমার কাছে চুনকুটিয়ার কেরানীগঞ্জের ব্যাংক ডাকাতির সর্বশেষ তথ্য।